আচ্ছা মা, আমরা অনেক মায়ের আছি, সকালবেলা হলো ঘুম থেকে উঠলাম, বাসি পোশাকটা ছেড়ে দিয়ে ভগবানের মন্দিরটা পরিষ্কার করে এলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে। ভজনের সঠিক সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে। এই ব্রহ্ম মুহূর্ত অনেক অনেক ভক্তরা উঠে ভগবানের কর্ম করে, তারপরে সংসারের কর্ম করে নিজেরা প্রসাদ পায়। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, তাদের বেড ট্রি দিতে হবে। আমার বেড ট্রি মানে বোঝো তো, মানে বাসি মুখে আগে আগে চা খেতে দিতে হবে, তারপরে ঘুমের নেশা কাটে। মানে অনেক রকমের জগতে ভক্ত আছে, কিন্তু সন্দীপনী মনে কেমন ভক্ত জানো? প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে, আর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রতিদিন যাই বাবা যমুনা স্নান করতে। এই জায়গাটা একটু খুব মন দিয়ে শ্রবণ করবেন, ভক্ত কেমন হয়। স্নান করে ভিজে কাপড়ে প্রতিদিন ওই দরজার ধারে বসে বসে কাঁদে, কাপড়টা ছাড়ে না, ওই ভিজে কাপড় বসে বসে কাঁদে। কেন কাঁদে? ভগবানের জন্য না, সংসারের জন্য না, তাহলে নিজের জন্য তাও নয়। তাহলে কাঁদে কেন? হে দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, এটা নিত্য সন্দীপনী মনে। আগে অতিথি সেবা দেবে, তারপরে বাবা মাধুপুরীতে যাবে, যা কিছু পাবে রন্ধন করে ভগবানকে সেবা দেবে, তারপরে নিজে প্রসাদ পাবে। আর যেদিন বাবা ওই বৈষ্ণব না পায়, অতিথি না পায়, সেদিন নিজেও কিছু পায় না, আর ভিক্ষাতেও যায় না, আর ভগবানকেও কিছু দেয় না। মানে একেবারে আলাদা ধরনের ভক্ত। আগে অতিথি সেবা, তারপরে ভগবান। তা আজকের দিনটা কেমন হয়েছে জানো? সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে, মনে বড় আনন্দ, আর আনন্দে গদগদ হয়ে বাবা অতিথি সেবা দেওয়া হয়ে গেছে। তো এবার মাধুকুরীতে যা কিছু পেয়েছে রন্ধন করে ভগবানকে ভোগ সাজিয়ে ডালা নিবেদন করবে। ডালাটা সাজিয়ে নিবেদন করে বলছে, প্রভু ছোট্টবেলা থেকে তো তোমায় ভালোবাসি, ছোট্টবেলা থেকে আমি তোমায় ডেকে আসছি, আমার ডাককে তোমার চরণে পৌঁছায়। এত ডাকি এত কাঁদি, আমার ডাককে তোমার চরণে যায় না। বলো না দয়াময়, একেবারে দেখা 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 যখনই কাঁদছে না ঠিক সেই সময় দরজায় এসে দাঁড়িয়েছে 4 জন বৈষ্ণব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ। ছদ্মবেশে দরজায় এসে ডাক দিয়েছে, মনিবা বাড়িতে আছো কে? যেই না ডাক দিয়েছে না ভগবানের ডাক। আমাইরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হয়। ভগবান যেদিন তোমায় ডাক দেবে না, ওই একই নাম ধরে সবাই ডাকে, কিন্তু ভগবানের ডাকটা একটু আলাদা। তবে যদি কেউ কোনোদিন শুনতে পাও, কাউকে বলো না। কেন জানো? আপন ভজন কথা না কহিবি যথা তথা। তুমি তোমার ভজনের কথা সবাইকে বলতে পারো না,
যদি তুমি ভজনের মানুষ না পাও, মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি কাউকে না পাও, কারোর কাছে গল্প করে দিও না। ভজন সাধন সাতটাই বিফল। সন্দীপনী মণি যখনই শুনেছে কেউ মুনিবর মুনিবর বলে ডাকছে, তাড়াতাড়ি করে মন্দিরে ওই পারসটা রেখে, ভোগের ডালা রেখে দরজায় ছুটে এসে দেখেন আর চারজন বৈষ্ণব। আচ্ছা মায়েরা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা জানি। এখানে সবাই যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আগে অতিথি পরে ভগবান জানি সবাই। মানি কজন, বিশ্বাস করি কজন? কি গো মায়েরা, ভুল বললাম? যদি দুপুরবেলা খেতে বসেছ, বাড়ির লোকজন সবার খাওয়া হয়ে গেছে, তোমার একার খাওয়া হয়নি, আর সেই সময় আপনি শেষে যখন প্রসাদ পাবেন, সেই সময় যদি কোনো অতিথি বা ভিখারি এসে বলে, মা দুটো প্রসাদ দিবি, আমরা অনেক মায়েরা আছি মুখের উপরে বলে দিই, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়িতে দেখো, এখন খেতে টেতে দিতে পারবো না। অনেকে বলে না মা, আমার নিজের চোখে দেখা, আমার নিজের কানে শোনা, দুয়ার থেকে অতিথিকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তবে চরণ ধরে বলে যাই একটা কথা, ভগবান রূপে তুমি পূজা করছো না, তুমি সেই সৌভাগ্য অর্জন করোনি, ভগবান ওই রূপে তোমার সামনে এসে দাঁড়াবে। মানুষের মধ্যেই ভগবান খুঁজে বের করতে হবে, মানুষের মধ্যেই ভগবান আছে, তোমাকে খুঁজে বের করতে হবে, তোমার সেই নয়ন লাগবে। আর অতিথি তাকেই বলে যার কোনো তিথির জ্ঞান নেই, যে কোনোদিন বলে আসে না, যে বিনা নিমন্ত্রণে তোমার বাড়ি আসে, যে সময় জানে না, যে বার জানে না, বিনা নিমন্ত্রণে বিনা বলাই তোমার বাড়ি এসে, যার জন্য তুমি রান্না অন্ন ব্যঞ্জন করোনি, হঠাৎ তোমার বাড়িতে এসেছে না বলা, তাকেই বলে অতিথি। আর এরকম যদি কারোর জীবনে হয় মা, একদিন যদি নিজের খাওয়া নাও হয়, দুয়ার যেন অতিথি চলে না যায়। একটা অতিথি, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ, একটা সাধু যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল তার পিছনে পিছনে চলে যায়, সেই সংসারে একেবারে নাশ হয়ে যায়। তাই কোনদিন আগে আগে অতিথি সেবা, ভগবান সেবা পরে, আগে অতিথি আপ্যায়ন করবেন। ভগবান বলছে, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধরে। যদি কোনোদিন একজন শুদ্ধ ভক্ত পেয়ে যাও, সেই ভক্তের চরণ দুটো ছেড়ো না। ও মায়েরা, তো চিনবে কি করে গো? ভক্ত চিনবে কি করে? এই তুলসীর মালা দেখলে মনে করবে ভক্ত? না। তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে মনে করবে ভক্ত? না। তাহলে আমার শিখা আছে, আমি গেরুয়া বসন করেছি, আমি প্রসাদ পাই, আমি ভক্ত? আমি নামের মালায় নাম জপ করি, আমি ভক্ত? তাহলে ভক্ত চিনবে কি করে? এইগুলো তো আভরণ, পোশাক, পোশাক দেখে ভক্ত চেনা যায় না। ভক্ত চিনতে গেলে বাবা তাকাতে হবে ভক্তের নয়নের দিকে।
একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ছড়ে, যে কৃষ্ণ চরণে একেবারে সমর্পিত হয়েছে, তাহলে ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে চাইতে হবে, আর ভগবান চিনতে গেলে ভক্তের চরণ দুটো দেখতে হবে। ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। আজকে সন্দীপনী মণি ভগবান সেবা পরে দেবে, রেখে দিয়েছে ডালা, দরজায় এসে দেখছে চারজন বৈষ্ণব। আসো আসো, আজ আমার দিনটা কত ভালো গো, সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুর বেলা চারজন, আমার দিনটা খুব ভালো যাবে। ভেবে দেখেছেন না, যার ভিক্ষাই জীবিকা, ভিক্ষায় গেলে তবে খাওয়া হয়, আর ভিক্ষায় না গেলে খাওয়া হয় না, সে আজকের অতিথি সেবা দেওয়ার জন্য পাগল। কেন জানো? যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। যাদের আছিস তারা তো দেবে না গো। হরিনামের জন্য চাঁদা চাইতে যাবে, যাদের অট্টালিকা আছে বাবা অতি কষ্টে 10 টাকা একটা বের করে দেবে, আর যারা দিনমজুরি খাটে তাদের ঘরে গিয়ে দেখবে, চেষ্টা করবে কতটা দেওয়া যায়। কেন? তারা জানে এ জীবনে তো আমার বাড়িতে সাধু সেবা বৈষ্ণব সেবা পাবে না, যদি কিছু দিই সেটা দিয়ে সাধু গুরু বৈষ্ণব সেবায় হয়তো লাগবে। তাহলে যার সব সময় মনে রাখবেন, যার থাকে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্যই কাঁদে। সন্দীপনী মণি যেই না চারজন বৈষ্ণবকে দেখেছে, আসো, চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে, আর ধৌত করে ভগবান আঁচলটা পেতে বলছে, মণিবর কিছু খেতে দিতে পারবে? বড্ড খিদে পেয়েছে, 3 দিন বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু খেতে দেয়নি, দেবে কিছু খেতে? হায়রে, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা কথায় মরা গাছে ফুল ফোটে, যার একটা কথায় শুকনো গাঙে উজান বয়, যার একটা কথায় মরা দেহে প্রাণ আসে, সেই ভগবান আজকের ভক্তের বাড়িতে গিয়ে খাবার জন্য আঁচল পেতেছে। আবার এমন জনের বাড়ি আঁচল পেতেছি মাসে নিজেই পেটের ভাত জোগাড় করতে পারে না, কারণ ভগবান তো সবার নয়। যার আছে ভগবান তার বাড়ি যায় না, যার কিছু থাকে না, যে দিতে পারবে না, ভগবান তার বাড়িতে আগে গিয়ে দাঁড়ায়। কেন জানো? যার যত তালা বাড়ে তাদের তত জ্বালা বাড়ে। শুধু একটা কথা মনে রাখবে মা, যার জীবনে যত দুঃখ, যার জীবনে যত কষ্ট, যার জীবনে যত ব্যথা বেদনা, মনে রাখবে কৃষ্ণ পাশে আছে বলে তোমার এত কষ্ট। আর যার পাশে কৃষ্ণ নেই তার জীবনে কোনো কষ্টই নেই, কারণ ভগবান সুখের রাজপ্রাসাদে থাকে না। তাই ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, মহাভারতে কুন্তী চেয়েছিল কৃষ্ণের কাছে, কৃষ্ণ আমাকে যদি জীবনে কিছু দিতেই চাস, আমাকে জীবনে দুঃখ দে, কষ্ট দে, ব্যথা দে, বেদনা দে, আমি যেন সারা জীবন আমি যেন তোর চরণ তলে বসে বসে কাঁদতে কৃষ্ণ। যেন সারা জগৎ কৃষ্ণ বলে
হেসে বলল, পিসি সারা জীবন তুমি কষ্ট পেয়েছো, আর আজকে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমা, আর আমার কাছে দুঃখ চাইছো কেন? কৃষ্ণ রে, যেদিন আমার কাছে আমার পাশে কেউ ছিল না, পাঁচটা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করেছিল, সেদিন আমার কাছে আমার এক কৃষ্ণ ছিল, কিন্তু আজ আমার ছেলে রাজ সিংহাসন পেয়েছে, আমি রাজার মা হয়েছি, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্যের কিছু অভাব নয়, কিন্তু কৃষ্ণ আজ আমার সব সুখ আছে, কিন্তু আমি আমার কোলে থেকে কৃষ্ণ হারাই হরে কৃষ্ণ আমি যে রাজমাতা কৃষ্ণ কাছে থাকলে সুখ, না কৃষ্ণ চলে গেলে সুখ? খোকা, যে সুখে আমার সারা জনম কৃষ্ণ চরণ হারাতে হয়, আমি সেই সুখ চাই না, আমি রাজার মা হতে চাই না, রাজ সিংহাসন চাই না, আমাকে দুঃখ দে, কষ্ট দে, ব্যথা দে, বেদনা দে, কারণ এটুকুই আমি জানি, দুঃখ থাকলে তুই কাছে থাকিস, আর জীবন থেকে যখন দুঃখ চলে যায়, কৃষ্ণ কোল থেকে চলে যায়। তাহলে মা মহাভারতে কুন্তি প্রমাণ, চাইতে যদি হয় ভগবানের কাছে দুঃখ কষ্ট চাও, নয়নের জলে ভগবান কাঁদে আর বলে, পিসি এই জগৎ সংসার মাঝে যদি তোমার মাতা করে গেল মায়ের কাছে চাইতে যাবে, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী সবসময় মনে রাখবেন বাবা, যা কিছু সম্পত্তির মালিক ওই মালিকটা তুমি নয়, আমার ভগবান কৃপা করে দিয়েছে বলে তুমি আজ মালিক। ভগবান বলে, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কত, তাহলে এমন কর্ম করো না অহংকারে মত্ত হয়ে যেন গোবিন্দ চরণ দুটো ভুলে যেত। আজকে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভগবানও ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো প্রমাণ, দেখবেন বাবা যারা গীতা পড়বেন, গীতার ছবিটা দেখেছেন? ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে না, রথের নিচে আছে দাঁড়িয়ে, ভগবান নিচুতে, ভক্তকে উপরে রেখেছে।
ভগবানের মাথায় ছাতা নেই, দেখবেন লক্ষ্য করি ভক্তের মাথায় ছাতা। ভগবান জগৎকে বোঝাতে চাইছে আমি কষ্ট পাই, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যে ভক্তের জন্য ভগবানের এত আহিতকে কৃপা, যে ভক্তকে একেবারে উপরে রেখেছে, যার সামনে হয়ে ভগবান দাঁড়িয়েছে, সে ভক্তের পরিচয়টা কেমন জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সম, সমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসলো, যার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে এত বড় বংশের ছেলে, যার সামনে ভগবান আজকের হৃদয়টা পেতে দিয়েছে ঢাল করে, যত কষ্ট কৃষ্ণ নেবে তারপরে ভক্ত। কি গো, আমরাও কি পারি না? আমার লীলাতে কোথায় ছিলাম ভুলে গেছে? ভুলে যাওনি? ঠিক আছে, মনে করো কোথায় কোথায়। চারজনে সন্দীপনী মনির ঘরে এসে ভিক্ষা চায়, তাই তো? বাহ, আমার ঠাকুমা ঠিক মনে রেখেছে, তার মানে শুনছে। কেমন এটাই তত্ত্ব। যেখানে যাই না কেন আবার ঘুরে ফিরে গোড়াতে আসতে হবে। আবার চলেন এখান থেকে যাই। চারজন বৈষ্ণব যেই না সেবা চেয়েছে, সন্দীপনী মনি তো জানে ভিক্ষা করে চাল ডাল হাঁড়িতে আছে, রন্ধন করে বৈষ্ণব সেবা হয়। এইবার চারজনকে বসিয়ে ঘরে গিয়ে বাবা চালের হাঁড়িটা খুলে দেখে না একটাও চাল ডাল নেই। কি গো মায়েরা, একটু ঘষে মেজে নিতে হবে না? যে ও আমার ভক্ত না, ও আমার ভক্ত নয়, একটু ঘষে তো নিতে হবে। তা সব কিছু চাল ডাল ভগবান ঘরে ঢুকেই সব খেয়ে ফেলেছে, হরণ করেছে, কিচ্ছু নেই ঘরে। আর এই সন্দীপনী মনির ছেলে ছিল মধুমঙ্গল, আর এই মধুমঙ্গলকে বাবা আদর করে বটু বটু বলে ডাকত। মানে যে হরি বল, সেই হচ্ছে বটু। তো আজকে ডাক দিয়েছে অবটু, বটু রে বাবা, তোমার চোখে জল। খোকারে চারজন বৈষ্ণব, ঘরে কিচ্ছু নেই, চিন্তা করো না, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। ভগবান মাথায় হাত দিয়ে বসেছে, হাই ভগবান, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, কি করবো? ভগবান বলে দাঁড়াও, ছেলেকে তো একটু ঘষে নিতে হবে। শুধু বাবাকে ঘষে নিলে হবে, ছেলেকে একটু ঘষে নিতে হবে না? ভগবান কি করেছে, নিজের দেহ থেকে মধুমঙ্গলের রূপ একটা বের করেছে। আর আসল মধুমঙ্গল ভিক্ষায় যাওয়ার আগে ভগবান গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেছে মধুমঙ্গল সেজে। আচ্ছা মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে তোমাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আসে, ভিক্ষা দেবে? মেরে তারা করবে না? আজকের বটুর জীবনে, মানে মধুমঙ্গলের জীবনে সেই দশা। ভগবান তো মধুমঙ্গলের রূপ ধরে আর ভিক্ষা করে নিয়ে চলে গেল। এইবার আসল মধুমঙ্গল এসে দাঁড়াচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে বিষ্ণু ছাড়া ছাড়া মাঝে, বিষ্ণু ছাড়া ছাড়া মাঝে
বলে বলেন, এই ছেলে, তোর বাবা সকালবেলা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে মধুমঙ্গলকে দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটার, সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে। কৃষ্ণ, এ জীবনে অতিথি সেবা যদি দিতে না পারি, আমি আর এ জীবন রাখবো না। এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, তুই তো জানিস আমি কোনোদিন আসিনি, আজকের প্রথম। ভগবান ওদের বাড়িতে বসে বসে হাসছে। এ বেটা তো জানেই না ওর রূপ ধরে আমি গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এসেছি, ওই জন্য তো বলছে। দেখি ও এবার কি করে। কৃষ্ণ, এ জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি ওই যমুনার জলে প্রাণ ত্যাগ করে দেব। ভগবান যেই না শুনেছে প্রাণ ত্যাগ করে দেবে, এ ছেলে যদি প্রাণ ত্যাগ করে দেয়, কাল সকাল থেকে তো আমাকে কেউ আর ভগবান বলবে না। না 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 না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? অমাইরা, ভগবানের চাতুরালির অভাব আছে। ভগবান একটা পাখির রূপ ধারণ করেছে, উঠতে উঠতে গিয়ে কানের কাছে বলছে, এই বটু শোন, তোকে মথুরায় কেউ ভিক্ষা দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার আনন্দ, যেই না ইঙ্গিতটা পেয়েছে, ছুটতে 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 যমুনার ঘাট, আর যমুনার ঘাটে গিয়ে দেখলো নৌকা নেই, মাঝি নেই, আর মধুমঙ্গল সাঁতারই জানে না। 5 বছরের একটা বাচ্চা ছেলে সাঁতার জানে না, শেখেনি। আচ্ছা মা, আপনারা বলেন, যে ছেলে সাঁতার জানে না, নদীর ঘাটে নৌকা নেই, মাঝি নেই, এই ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো। ঠিক করে বলছে তো, পারবে না। তারাই পারবে, তবে আমরা পারবো না, তারাই পারবে। কারা জানো? যাদের বিশ্বাস আছে। কৃষ্ণ যদি গো খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং হরিধ্বনি দিয়ে আমাদের মাননীয় কীর্তনিয়াকে বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকে উলুধ্বনি এবং হরিধ্বনি দিন। হরি বল। আমাদের সংঘের পক্ষ থেকে আমাদের মহিলা কর্মী তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। আপনারা প্রত্যেকে উলুধ্বনি দিয়ে একটু সম্বর্ধনা জানাবেন।
নিতাই এবার চলুন আমরা যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ তো আমরা আশ্রয়ে ছিলাম, একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়? এইটা জয় নয়, মানে ভক্ত একেবারে ডুবে গেছে বাবা, কি বলছি খেয়াল নেই। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞেস করলাম, মানে হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে জানো? ডানকুনি বাবা বলে ফেলেছো? হ্যাঁ ডানকুনি যাবে না? যাবে না? যাবে? বাহ, মাথা যখন নেড়েছে মানে বিশ্বাস আছে যাবে। এ জন্মে যদি মাঝ রাস্তায় থেমে যায়, পরের জন্মে হয়তো ডানকুনি যাবে, কিন্তু যাবে, এই বিশ্বাসটা রাখতে হবে। ওই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো একবার তোলো তো দেখি, যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন সবাই একবার গৌর গোবিন্দ চরণে আত্মনিবেদন। কই দাদা ভাই হাত উঠছে না কেন? একবার ও মাঝখানে ধসের মতো গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব পড়ে যাবে। তোলো সম্পূর্ণ একসঙ্গে। এইদিকে আমার ভাইরা হাতগুলো কি হলো, সবাই তোলো, সবাই চরণ ধরি আমার দাদা ভাইদের কাছে নিবেদন। সবাই, আর অর্ধেক নয়, সম্পূর্ণ সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণে কি নিতাই গৌর ব্রহ্মে পৌঁছলাম সবাই। আজকের বৃন্দাবন যাব, কিন্তু যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কিংবা একটা ভজন হবে তো চলো, যেহেতু বৃন্দাবন যাব, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, যাবো তো? যারা যারা যাবো একটু উলুধ্বনি তোলো। জনমে জনমে সবাই যাব, যারা যারা যাব। আর একবার কান বলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলে, সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? নাম মেরি রাধা রানী Radha
ওই দেখি একসঙ্গে হাত দুটো তোলো সবাই। শ্রী রাধে 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 উলুধ্বনি। প্রেম সে বলো রাধা রাধি কি। ধুর, জয়টা হয়নি। এত ভক্তে নাকি এইটুকু আওয়াজ। আমার এই গ্রামটার নাম কি? বামনডাঙ্গা। বাহ, কি সুন্দর নাম রেখেছে গো গ্রামটা। আচ্ছা, আমার তোমাদের এই গ্রামে ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? এক কথা হয় না, তার মানে হয়। এই টান দিয়ে বলছে মানে হয়, মানে কথাই বোঝা যায়। বলছে একদম হয় না, মানে টান দিয়ে কথা। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করে দেখাও তো দেখি একবার। গলাটা ছেড়ে দেবে কেমন? তখন তো ঝগড়ার সময় ভাসুর শ্বশুর এসে গেলেও তো আওয়াজ কমে না, ওই আওয়াজটা একবার বের করো। একটু গলাটা ছেড়ে দাও। রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ বাবা কি, উষা বাবা কি, দর্শনা বাবা কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম সবাই বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে ভগবানের 24 জন বন্ধু আছে। আর 24 জন বন্ধুর মধ্যে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আর এই বন্ধুদের কথা বললেই একটা বন্ধুর নাম আমরা সবাই আগে ভেসে ওঠে, কে? সুদামা। কিন্তু সুদামা ছাড়া আরো তো ভগবানের বন্ধু আছে। কি গো মা, আরো তো ভগবানের বন্ধু আছে, শুধু সুদামা তো বন্ধু নয়। সুদামা কি একটা বন্ধু? আর যে বন্ধু, তাহলে আজকে সেই 24 জন বন্ধুর মধ্যে এক বন্ধুকে নিয়ে আজকে আলোচনা হবে, যে বন্ধুটার নাম হচ্ছে মধুমঙ্গল। যেমন আপনারা শুনেছেন কৃষ্ণ সখা সুদামা, আর আজকের আমাদের লীলা আস্বাদন হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। এই যে মধুমঙ্গলের বাবা, যার নাম হচ্ছে সন্দীপনী মণি, ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু সন্দীপনী মণি। আর এই সন্দীপনী মণি মহামায়ার একটা সন্তান, যার নাম হচ্ছে মধুমঙ্গল। তো যাই হোক, আমার দাদা ভাইরা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, তাদের আদেশ শিরোধার্য করে আজকের আমার লীলা আস্বাদন হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। তো মায়েরা, আগে বলেনি লীলার প্রারম্ভে একটু মন দিয়ে শ্রবণ করবেন। লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে ছুটি। আর উত্তর যদি না পেয়েছি, আমিও যাব না এখান থেকে, আর আপনাদেরও সারা রাত আমি যেতে দেব না। আরো ভালো? বাহ, ঠিক আছে, তাহলে চলো। তবে একটু চেষ্টা করো, উত্তর কিন্তু আমি নেব, তারপরে যাব, কেমন? কারণ সারা বছর ছেলে লেখাপড়া কি করলো, মাধ্যমিকের রেজাল্টটা পেয়ে বোঝা গেছে, তাই না? কতগুলো মাস্টার দেওয়া, কিন্তু রেজাল্ট না হাতে এলে বোঝা যাবে না। তো ঠিক তদ্রূপ এতক্ষণ যে কীর্তন শুনবো, কীর্তন শেষে আমার দুটো প্রশ্নের উত্তর পেলেই বুঝবো বাবা কে কীর্তন শুনলো আর কে কীর্তন শুনলো। তাহলে একটু লীলাটা মন দিয়ে শুনুন, কেমন? চলো, দেবর্ষি একটু মর্তে যাব। ওমা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। ওই দেখো, উপরটা নাকি মর্ত, মানে খিচুড়ি স্কুলে যাই না। আবার বলে নিচে, নিচে তো পাতাল, আর উপরটা স্বর্গ। তাহলে মর্ত কই? যেটাই বসে আছেন, আমি যেটা দাঁড়িয়ে আছি। তাহলে মা, এটা হচ্ছে মর্তধাম।
আর মর্তধামের একজন মা। শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। দূর থেকে নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এইদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? যেই না বলেছে নারদ এদিকে এসো, ওমা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা একাদশী করে, যারা কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জীবন, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সর্বদা কৃষ্ণ, ও নারদ, তাদের অন্তিম দশাটা কি হয়? তুমি তো নারায়ণের কাছে বিনাতে হরিনাম করো, তুমি নিশ্চয়ই জানো যে ভগবানকে ডাকলে তার অন্তিম গতিটা কি হয়। নারদ মুনি যেই না কথাটা শুনেছে, মা চোখ বড় বড় হয়ে গেছে। ও মা, আমি হরিনাম করি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে আমার অন্তিম দশাটা কি হবে। সে কি, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে কে জানে? আজকে নারদ বলছে, মামা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাব। আমার নারদের বাবাকে ব্রহ্মা, নারদের বাবা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র হচ্ছে নারদ। তা বলছে তুমি এখানে একটু বসো। তা মর্তধামের মা বলছে, নারদ আমি কিন্তু তোমার ওই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এখানে বসে আছি, কেমন তুমি উত্তরটা পেলে আমাকে দিয়ে যেও। বলে ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি আসছি। দেবর্ষি নারদ একেবারে ছুটে গেল কোথায়? ব্রহ্মলোকে। পিতা, পিতা, একই নারদ হঠাৎ তুমি আমার ব্রহ্মলোকে আগমন? পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম দশাটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবার চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খাইব? ও শিব গাঁজা খায়? কোনদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে বসে বসে? দেখনি তো, তাহলে বলছে কেন যে বাবা গাঁজা খায়? বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব। আমাদের প্রধান বৈষ্ণব হচ্ছে 12 জন, আর 12 জনের মধ্যে বৈষ্ণবের আচার্য হচ্ছেন বাবা ভোলানাথ। তাহলে বৈষ্ণবের আচার্য যদি বাবা ভোলানাথ হয়, আমরা গুরু মহারাজদের চরণ যারা আশ্রয় করেছি, বাবা আমাদের নেশা বর্জন, আর আমার বাবা পরম বৈষ্ণব হয়ে বাবা গাঁজা ভাং খায়? কখনো বলো না মা, আজকে যা বলে ফেলেছো ফেলেছো, এরপরে আর জীবনে বলবে না যে বাবা গাঁজা খায়। তাহলে আমরা গাঁজা কলকে গুলো দিই কেন? যে বৈষ্ণব হয় তার কোনো ব্যক্তিগত সংসার হয় না। যে বৈষ্ণব পদ অবলম্বন করে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সংসার। আর বৈষ্ণবে যে হয় সে সহিষ্ণু, সবার কথা ভাবে। আর ওই সবার কথা ভাবতে গিয়ে বাবা নিজে কাঁধে বদনাম নিয়েছে। কারণ ওই গাঁজা কলকে গুলো ভূত পেদনি খাবে, তো নন্দী ভিঙ্গি খাবে, আর ওদের জন্য বাবা গাঁজা কলকে নিল, আর বদনাম রটে গেল বাবা গাঁজা খায়। বাবা জীবনে গাঁজা খায় না, বাবা বৈষ্ণব। বাবার একটাই নেশা, বাবার হচ্ছে হরি নামের নেশা। তা এইবার নারদ আর চতুর্মুখী ব্রহ্মা বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? বাহ, ওমা আমি গাইবো কি? আমার থেকে তো বেশি মুখস্থ। ভালো, একটু একটু উত্তর দিতে হয়, কেন জানো? আমার মামু কীর্তনিয়া ছিল তো খুব ছোটবেলায়, তখন ঠাকুমার কাছে থাকতাম, মানে গানে নিয়ে যেত না, মা গানে যেত, আমাকে রেখে রেখে যেত, ভাই বোন থাকতাম। তো তখন একেবারে ওই 1, 2 পড়ি, মানে কতটুকু সেই সময় রেখে যেত, মানে মার সঙ্গে যখন গানে যেতাম তখন ক্লাস 3 পড়ি, তখন থেকে গান। তার মানে ছোটবেলায় রেখে যেত, আর ঠাকুমা গল্প করতো, গল্প করতে করতে বলতো, এই নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু হা দিস। এই হু হা না দিলে মা গল্প বলতে বা শুনতে ভালো লাগবে না। আর আমি যদি শুধু একাই কীর্তন করে যাই, আর আমার ঘরে যাওয়া পর্যন্ত কি হবে জানো?
সব বসে বসে। আর এই রোগটা তো ছোঁয়াচে রোগ, কারোর যদি ধরে যায় মাঝখানে ও সব পর পর ধরবে। এ দেখবেন তোমার পাশের লোকে যদি হাই ওঠে না, ও সঙ্গে সঙ্গে পাশের লোকের হাই ওঠে। এটা ছোঁয়াচে রোগ। তো আমি তো এখান থেকে যেতে পারবো না, যদি কারোর এই রোগ ধরে একটু ঠেলা দিয়ে তুলে দিও, কেমন? তাহলে মা একটু হো হা দেবে, ভগবানের লীলা বর্ণনা করতে ভালো লাগবে, কেমন? তাহলে আজকে দেবর্ষি নারদ ভোলানাথের কাছে গেছে কৈলাস। আমার কৈলাসে গিয়ে দেখছে বাবা ওখানে নেই। নন্দী, ভেঙ্গি, আরে বাবা কোথায়? না আমি দেখছি, কারণ ও তো ঠিক বলবেন আমি জানি। তা আজকের ব্রহ্মা নারদ বাপ্পাটা দুজনে ধ্যানে বসেছে। আচ্ছা মা, বাবার কৈলাসের থেকে আরো প্রিয় কোন জায়গাটা বলো তো? শ্মশান। বেশ, বাবার সব থেকে প্রিয় শ্মশান কৈলাসের থেকেও। তা ধ্যানাযোগে বসে দেখছে বাবা কি করছে জানো শ্মশানে? আচ্ছা মা, বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর। বাবার বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। সাপ, ষাঁড় মানে বৃষ। ধ্যানাযোগে দেখছে বাবা ওই শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো সেদিব, বাবা বুড়ো আমার বাবা বুড়ো সেদিব, বাবা বুড়ো শ্মশানে শ্মশানে থাকে ছাই বস্তু গায়ে মাখে। 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 হরি 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 বলে গো, হরি হরি বাবা চড়ি বেড়ায়, বাবা ঘুরে বেড়ায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমাইরা একটা কথা বলবো, বলি? আচ্ছা সিরিয়াল টিরিয়াল দেখো? আমার কারণ আছে, হঠাৎ কেন জিজ্ঞেস করলাম? কারণ না থাকলে হঠাৎ দুম করে বলি সিরিয়ালের কথা। যারা যারা সিরিয়াল দেখো কতক্ষণ করে হয় গো? আধ ঘন্টা, তার মানে দেখো। বেশ, আচ্ছা আধ ঘন্টা গোটা সিরিয়াল হয়? হ্যাঁ, 15 মিনিট অ্যাডভার্টাইজ হয় আর 15 মিনিট মূল কাহিনীটা হয়। আচ্ছা মা, ধরো সিরিয়ালটা খুব জমে উঠেছে, আর জমে যাবার সময় হঠাৎ যদি সিরিয়ালে অ্যাডভার্টাইজ দেয় তখন কিরকম মনে হয়? যেন মাথাটা দেয়ালে ঠুকে দিই। মানে ইচ্ছা করে না তো, অ্যাডভার্টাইজ গুলো দেখার ইচ্ছা নেই, তবু দেখতে হয়। কেন? কারণ ওই সিরিয়ালটা ওই কোম্পানিগুলোই তো চালাচ্ছে। এইগুলো যদি বাবা আমরা জানি তাহলে রাগ হবার কথা নয়, কারণ আমরা সিরিয়ালটা দেখতে পাবো কি করে? কোম্পানিগুলো যদি অ্যাডভার্টাইজ না দেয় তাহলে সিরিয়ালটা কি আমরা দেখতে পাবো? পাবো না তো। তাহলে দেখার ইচ্ছা নয়, শোনার ইচ্ছা নয়, তবু শুনতে হয়, দেখতে হয়। আমার কিছু বুঝতে পেরেছো? পারোনি? তাহলে এবার খুলে বলি। এই যে আমার কীর্তন আপনারা শুনতে পাচ্ছেন, সবাই তো মোবাইলে দেখেছেন এতদিন, আজকের গ্রামে এসে দাঁড়িয়েছি আপনাদের কাছে। কিন্তু যারা নিমন্ত্রিত করে আমাকে এনেছেন, যারা হরিনামের আয়োজন করেছেন, এত সুন্দর আলো, এত সুন্দর ফুলের সাজ, এত সুন্দর প্যান্ডেল, জেনারেটর লাইট আমাদেরকে নিমন্ত্রিত করে এনেছেন, এর জন্য তো বাবা কিছু অর্থের প্রয়োজন হয়। আবার মন্দির নির্মাণ
প্রকল্পেও কিছু প্রয়োজন। তাহলে মা, এই যে আমার আছে, আমি কীর্তন করাবো হবে না, 5 বাড়ির দ্বারে দ্বারে গিয়ে মাধুকুরি করতে হবে, 5 জনে দেবে সেই বস্তু নিয়ে গৌরহরির সেবায় লাগাতে হবে। মানে আমার আছে, আমি করাতেই পারি, কিন্তু হবে না, গ্রহণ করবে না। তার জন্য আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা যারা আছেন, জয় রাধে, সবার কাছে আমার বিনীত নিবেদন, এই হরিনাম সংকীর্তনের জন্য আপনাদের যার যেমন ক্ষমতা, আমার কমিটি দাদা ভাইরা আছেন, থাকবেন, ওনাদের হাতে মন্দির প্রকল্পের জন্য কিছু অর্থ সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমি আসি বা না আসি, আরো যেন পরবর্তী দিনে আরো বড় বড় কীর্তনিয়ারা আসে, আরো যেন লীলা কীর্তন শ্রবণ করাতে পারে। আর এই যে সুন্দর রাধা গোবিন্দের মন্দির দেখতে পাচ্ছেন, এইটা তৈরি হবে, এই মন্দিরটা আজকের পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই। তো আপনারা সাহায্য করবেন যে যেমন ভাবে পারবেন, কারণ আপনাদের সাহায্য না হলে, কারণ এটা কারোর ব্যক্তিগত নয়, সবার। তাহলে সবার যখন সবাই আগিয়ে আসবেন, আর যারা যারা দেবেন শুধু একটাই কথা ভেবে দেখবেন, ব্যাংকে টাকা জমালে নমিনও লাগে, শুধু ব্যাংকে কেন, কোথাও টাকা জমালে নমিনও দিতে হবে, কিন্তু এখানে যদি কিছু দাও তোমার নমিনও লাগবে না। শেষের দিনে আমার ভগবান তোমার সামনে, ওই যে তৃতীয় পাণ্ডব অর্জুনের সামনে যেমন ভগবান কুরুক্ষেত্রের মাঠে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তুমিও যদি নিঃস্বার্থ ভাবে ভগবানের আশ্রয়ের জন্য চিন্তা করো, ভগবান বলছেন ওই ভক্তের ভাবনা কাউকে ভাবতে হবে না, শেষের দিনে ওর সামনে আমি নিজেই ঢাল হয়ে দাঁড়াই। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে মায়েরা, যার যেমন ক্ষমতা সামর্থ্য আছে আপনারা আগিয়ে আসবেন, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। তো যাই হোক, মায়েরা কোথায় ছিলাম জানো? পিছনের বাড়ি আমার কোথায় ছিলাম? বেশ, শিব ঠাকুরের কাছে গেল, আর নারদ যেই না গিয়ে দাঁড়িয়েছে, শিব ঠাকুর বলল, শোনো, এ প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানি কি? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ 3 জনে মিলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, যারা যারা তোমায় ভালোবাসে, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভজন করে, প্রভু বলো না তাদের অন্তিম দশাটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলছেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না। যেই না বলেছে তুমিও জানো না, বলছে শোনো শোনো, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণ মরণ, চলে যাও। সেই ভক্তের কাছে গেলেই প্রশ্নের উত্তর পাবে। করজোর করে নারদ বলছে, প্রভু তুমি নির্দিষ্ট করে বলো সেই ভক্ত আছে কোথায়? ভগবান হেসে বলছে, চলো মর্তের মাটিতে। মর্ত? ঠাকুর মর্তে তো ভক্ত মরতে যায়, ওখানে আবার তুমি ভক্ত পাবে? বলে নারদ, মর্তে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চল চল। তো মায়েরা নামগুলো মনে রাখবেন, কারা কারা যাচ্ছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। ভক্তের বাড়িটা কোথায়?
মথুরা জেলার অন্তর্গতে বৃন্দাবন আর মথুরা যমুনার এপার আর ওপার অবন্তী নগর গ্রাম সেথায় সন্দীপনীর বাড়ি করিব স্নান মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর যাব আমরা ভক্তির ঘরে বলে যাব সেই ভক্তির ঘরে বিশ্রাম লইবার পথে যাব আমরা সেই ভক্তির ঘরে। মায়েরা ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যে গুরুদেবের নাম হচ্ছে সন্দীপনী মণি। তবে মা এই সন্দীপনী মণি একটু আলাদা। আলাদা মানে কিরকম ভক্ত জানো?